আমি ভালো হয়ে গেছি। কি বিশ্বাস হয় না? আমারও হয় না। আলা বাইনচত মাল আউটনের পর সবাই কয় আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য এখন দেখো ভাই, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না, তবু আমার জীবনে আমি বিজ্ঞান বই পড়ছি। আর সেই বিজ্ঞান বই পড়ে জানা গেছে যে পৃথিবীতে প্রতিনিয়ত নিত্য প্রাণী বা নতুন নতুন প্রাণী জন্ম নিয়েই যাচ্ছে। এখন যেমন ধরো আমাদের পৃথিবীতে নতুন নতুন প্রাণীর বসবাস, যেমন ধরো গরুর প্রজাতি আলাদা, মানুষের প্রজাতি আলাদা, ছাগলের প্রজাতি আলাদা। এদের মধ্যে সবাই কিন্তু এক না। আল্লাহ কিন্তু মানুষের বুদ্ধি দিছে, জ্ঞান দিছে এবং যথেষ্ট মানসম্মত জ্ঞান মানব জাতির মাথায় আছে। তো আমাদের প্রাণী জগৎকে আলাদাভাবে যখন বিজ্ঞানীরা ভাগ করে দিছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় 2024 সালে এটাকে আরো মডিফাই করা উচিত। যদিও 24 সাল এখন শেষ হয়ে যাইতেছে, তো আমার মনে হয় যে এটা আরো আগে করা উচিত ছিল, বাট এখন করলেও হবে, সমস্যা নাই। কারণ ভাই আমি এটা এজন্যই বলছি, যত দিন যাইতেছে এদের মতো আরো ভদ্রলোকদের পাওয়া যাইতেছে, আর দিন দিন এদের মতো ভদ্রলোক বাড়ার কারণে সমাজে কতটা ভালো হচ্ছে আর কতটা মন্দ হচ্ছে তোমরাই ভালো জানো। আর যদি এটাকে এখন মাথায় না নাও, তখন সামনের দিনে তোমারও বাচ্চা কাচ্চা হবে, আর তখন তোমার ছেলে বলে এসব ভদ্রলোকদের দেখে যদি বড় হতে থাকে, তাহলে নিশ্চিত থাকো ভাই এদের ভিডিওগুলো দেখে তোমার বাচ্চা কাচ্চা সামনের দিনে নাম রোশন করবে। এবার তোমাদের একটা এক্সাম্পল দিই, এ একটা ভদ্রলোকের বাচ্চা। আমি ভালো হয়ে গেছি। কি 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 আরে কি নয় কি 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 একটা কাহিনী ভাই আমি বুঝলাম না, বলতেছে বলাটাই ঠিক আছে, কিন্তু মায়াটার রিয়াকশন কি দেখছো? আমি ভালো হয়ে গেছি। কি বিশ্বাস হয় না? আমারও হয় না। মেয়েটা দাঁত যেভাবে বের করে ঠোঁট যেভাবে কামড়ায়, দেখলে মনে হয় কতই না আধুনিক চুদ্দা। এসব ম্যাগিদের নিঃসন্দেহে বলা যায় এসব ম্যাগিরা খানকি মহল্লার খানকি ম্যাগি। আই হোপ তোমরা সকলেই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। আর এদেরকে কখনো দেখলে ভাবাভাবি বাদ দিয়ে রাস্তার কুকুরের মুখে ফেলে দাও। কুকুরগুলো নিজেরা একে করে নেবে ভাগাভাগি। কাপড় খুলে টিকটক করা যদি তোদের এতই শখ, তাহলে ভিডিও বাদ দিয়ে গোপনই কর। শুধু শুধু ভিডিও করে কেন করতেছিস আর মারতেছিস পাড়ার কুত্তাগুলোর হক? কি মানে এই ভদ্রলোকের বাচ্চার পুষ্টির মধ্যে যে এত আধুনিকের গরমে পুরো বেডটাকে গরম করে ফেলছে। মানে অন্য লোকেরা বলে কি, ঠিক আছে, আর এই ভদ্রলোকের বাচ্চা বলে কি 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 বাইনচোদ কোথাকার। মানে ভাই কি আর বলবো, আগে আমি নিয়মিত টিকটক চালাইতাম, আর এই বর্তমানে এখনকার সময় এদের জন্য টিকটকে তো ঢোকাই যায় না। কেউ ওড়না ছাড়া ঝুলাই টিকটক করতেছে, কারো গায়ে তো কাপড়ই নাই, পুরো ওড়না ছাড়া একেবারে কাপড় ছাড়ে বেডে শুয়ে টিকটক করতেছে। এক্সাম্পল হিসেবে তো তোমরা দেখলাই ভিডিও। এই বর্তমান যুগে টিকটক একটা প্যারা হয়ে দাঁড়াইছে। আগে জানতাম যে টিকটক করার কারণে মানুষ শুধু প্রতিবন্ধী হিসেবে রূপ নেয়, কিন্তু গাইজ এখন যে টিকটকের অবস্থা দেখতেছি, টিকটক করার ফলে প্রতিবন্ধী না পর্ন স্টারের রূপ নিচ্ছে। সো গাইজ এখনো সময় আছে এই টিকটকের প্যারা থেকে তোমরাও বাঁচো এবং তোমাদের বাচ্চা কাচ্চাদেরও বাঁচাও। আর যদি তুমি এই টিকটকে কান না দাও বা গুরুত্ব না দাও, তুমি একসময় দেখতে পাবে যে তোমাদের বাচ্চা কাচ্চা টিকটক করে একসময় প্রতিবন্ধী হিসেবে রূপ নিচ্ছে। এন্ড গাইজ তারপরে কি হবে তো বললামই। সো টিকটকে যেহেতু আমরা শুধু এখন অশ্লীলতাই দেখতেছি, টিকটকে ঢুকলে যেহেতু লাগে প্যারা, আজকে সামান্য একটু র‍্যাপ সং এর মাধ্যমে কিছু ভদ্রলোকদের বাচ্চাদের পেছনে দেবো পিথেরা। আর এমনটু কই গেলি মিউজিক লাগা। টিকটকটা পেন ঢুকলে প্যারা 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 হয়ে গড়েছে প্রতিবন্ধী টিকটক করে। আর জীবনটা শেষ শালার প্রতিবন্ধীর ভীষণ মাইরা, সমাজটা নষ্ট এই প্রতিবন্ধী শুধু লাইকা। টিকটকে ঢুকলে শুধু ওনা ছাড়া লাগে নারী, মাইন্ড লয় মোটা রড দিয়ে পিছন মারি।